আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের গল্পটি এমন এক দম্পতিকে নিয়ে, তাদের জীবনে একটি বড় শূন্যতা ছিল, সন্তানহীনতা। গ্রামের শেষ প্রান্তে, যেখানে বাঁশবনের সবুজ ছায়া পড়ে মাটির উপর, সেখানে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতেন আব্দুল কাদের ও তার স্ত্রী রহিমা। দুজনের বয়স এখন ৬০-এর কোঠায়, মুখে সাদা চুলের ছটা, হাতে সময়ের ছাপ। তাদের জীবনে একটি বড় শূন্যতা ছিল, সন্তানহীনতা। গ্রামের মানুষ মাঝে মাঝে ফিসফিস করে বলতো, বেচারা কাদের মিয়া, কার জন্য এত পরিশ্রম করেন, কে দেখবে তাদের? কিন্তু আব্দুল কাদের ও রহিমা কখনো এসব কথায় মনোযোগ দিতেন না। তারা বিশ্বাস করতেন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আব্দুল কাদের ছিলেন একজন সাধারণ কৃষক। তার ছিল ৩ বিঘা জমি, যেখানে তিনি ধান ও সবজি চাষ করতেন। রহিমা বাড়িতে মুরগি পালন করতেন আর পাশের গ্রামে গিয়ে ডিম বিক্রি করতেন। তাদের আয় খুব বেশি ছিল না, কিন্তু যথেষ্ট ছিল দুজনের জন্য। তবে তাদের হৃদয়ে ছিল এক অসাধারণ গুণ, সহমর্মিতা। গ্রামে অনেক এতিম শিশু ছিল। মসজিদের পাশে একটি ছোট্ট মাদ্রাসা ছিল, যেখানে এসব শিশুরা থাকত। আব্দুল কাদের ও রহিমা প্রতি জুমাবারে মাদ্রাসায় যেতেন। শিশুদের মাথায় হাত বুলাতেন, তাদের সাথে গল্প করতেন। রহিমা নিজের হাতে পিঠা বানিয়ে নিয়ে যেতেন। একদিন ছোট্ট একটি মেয়ে, নাম তার সাকিনা, রহিমার কোলে উঠে জিজ্ঞেস করেছিল, আম্মা, আপনি কি আমার আম্মা হবেন? রহিমার চোখে জল এসে গিয়েছিল। তিনি শিশুটিকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, তুমিও সবাই আমার সন্তান, মা। সেদিন থেকে রহিমা ঠিক করলেন, তিনি এই শিশুদের জন্য আরও কিছু করবেন। কিন্তু কিভাবে? একদিন রাতে ঈশার নামাজের পর আব্দুল কাদের রহিমাকে বললেন, শোনো, আমার মনে একটা চিন্তা এসেছে। রহিমা জিজ্ঞেস করলেন, কি চিন্তা? গ্রামে অনেক দরিদ্র পরিবার আছে, যারা মানুষের কাছে হাত পাততে লজ্জা পায়। যদি আমরা গোপনে তাদের সাহায্য করতে পারি? রহিমার মুখে হাসি ফুটে উঠল। আমিও এই কথাই ভাবছিলাম, চলুন আজ রাত থেকেই শুরু করি। সেই রাত থেকে শুরু হল এক অদ্ভুত অধ্যায়। প্রতি সপ্তাহে ২-৩ রাত যখন গ্রাম ঘুমিয়ে পড়ত, আব্দুল কাদের ও রহিমা বের হতেন। তারা একটি থলেতে করে চাল, ডাল, কখনো কিছু টাকা নিয়ে যেতেন গরিব পরিবারগুলোর দরজায়। আস্তে করে রেখে দিতেন, কোনো শব্দ না করে। প্রথমে তারা বেছে নিলেন হামিদের পরিবারকে। হামিদ ছিল একজন রিকশা চালক, কিন্তু দুর্ঘটনায় তার পা ভেঙে গিয়েছিল। স্ত্রী ও ৩ সন্তান নিয়ে সে অভুক্ত থাকত। একদিন রাতে হামিদের স্ত্রী আয়েশা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করছিল, হে আল্লাহ, আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছে, আপনি তো দয়ালু, আমাদের কিছু খাবার দিন। ঠিক তখনই বাইরে একটা শব্দ হল। আয়েশা দরজা খুলে দেখল একটি থলে পড়ে আছে। ভেতরে ৫ কেজি চাল, কিছু ডাল আর ২০০ টাকা। আয়েশা চিৎকার করে কেঁদে উঠল, আল্লাহ, আপনি আমার দোয়া শুনলেন। এভাবে একের পর এক পরিবার রহস্যময় সাহায্য পেতে থাকল। কেউ বুঝতে পারল না এই সাহায্য কোথা থেকে আসছে। গ্রামে একটি বিধবা মহিলা ছিলেন, নাম তার জোহরা বেগম। তার একমাত্র ছেলে ইয়াসিন, বয়স ৮ বছর। স্বামী মারা যাওয়ার পর জোহরা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন, কিন্তু সেই আয়ে সন্তানের পড়াশোনা চালানো কঠিন ছিল। একদিন ইয়াসিন মাকে বলল, আম্মা, আমি স্কুলে যেতে চাই, বন্ধুরা সবাই পড়াশোনা করছে। জোহরা বেগম চোখ মুছে বললেন, বাবা, আমার সামর্থ্য নেই তোকে স্কুলে পাঠানোর। ইয়াসিন চুপ করে গেল, কিন্তু তার চোখে স্বপ্ন ছিল। রহিমা একদিন বাজার থেকে ফেরার পথে ইয়াসিনকে দেখলেন। ছেলেটি রাস্তার পাশে বসে একটি পুরনো বই পড়ছিল। রহিমা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি পড়ছ বাবা? এটা একটা বইয়ের টুকরো আম্মা, আমি পড়তে খুব ভালোবাসি। রহিমার মন ভরে গেল। সেই রাতেই তিনি আব্দুল কাদেরকে বললেন, আমরা ইয়াসিনের পড়াশোনার খরচ দেব। পরের সপ্তাহে জোহরা বেগমের দরজায় একটি খাম পাওয়া গেল। ভেতরে ছিল ২,০০০ টাকা এবং একটি চিঠি। ইয়াসিনকে স্কুলে ভর্তি করান, আল্লাহ আপনার সাথে আছেন।
জোহরা বেগম কাঁদতে কাঁদতে আল্লাহকে ধন্যবাদ দিলেন। এভাবে 10 বছর কেটে গেল। আব্দুল কাদের ও রহিমার বয়স এখন 70-এর কাছাকাছি। তাদের শরীর আগের মতো সবল নেই, কিন্তু মন এখনও প্রাণবন্ত। তারা এখনও সেই গোপন দান চালিয়ে যাচ্ছিলেন। গ্রামে অনেক পরিবার তাদের অজানা সাহায্যকারীর জন্য দোয়া করত। কেউ জানত না যে এই দুজন বৃদ্ধ মানুষই তাদের ফেরেশতা। কিন্তু একদিন একটি ঘটনা ঘটল। একদিন সকালে গ্রামে একজন শহুরে ভদ্রলোক এলেন। তার নাম আলী আকবর, একজন সফল ব্যবসায়ী। তিনি গ্রামে জমি কিনতে এসেছিলেন একটি কারখানা স্থাপনের জন্য। গ্রামের মাতব্বররা তাকে বিভিন্ন জমি দেখাতে লাগলেন, কিন্তু কোনোটিই তার পছন্দ হল না। অবশেষে তারা আব্দুল কাদেরের জমির কথা বললেন। কাদের মিয়া একজন অত্যন্ত সৎ মানুষ, মাতব্বর বললেন। তার জমিটি নদীর ধারে, খুব ভালো জায়গা। আলী আকবর আব্দুল কাদেরের বাড়িতে গেলেন। সরল সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্ন উঠান, একটি শান্ত পরিবেশ। আব্দুল কাদের তাকে বিনয়ের সাথে স্বাগত জানালেন। আমি আপনার জমি কিনতে চাই, আলী আকবর বললেন। আপনি যে দাম বলবেন আমি দিতে রাজি। আব্দুল কাদের একটু ভাবলেন, তারপর বললেন, ভাই, আমি খুব বেশি টাকা চাই না, বাজার দর অনুযায়ী যা হয় তাই দেবেন। আলী আকবর অবাক হলেন। এ যুগে মানুষ বেশি টাকা চেয়ে বসে, আর এই মানুষটি বলছেন শুধু ন্যায্য মূল্য। তিনি আব্দুল কাদেরের সততায় মুগ্ধ হলেন। জমির কাগজপত্র করার সময় আলী আকবর গ্রামে কিছুদিন থাকলেন। তিনি স্থানীয় মানুষের সাথে কথা বলতে লাগলেন। একদিন এক চায়ের দোকানে বসে তিনি শুনলেন হামিদের গল্প। 10 বছর আগে আমার পা ভেঙে গিয়েছিল, সংসারে অভাব ছিল চরম, কিন্তু হঠাৎ করে রাতে রাতে খাবার আসতে লাগল। কে দিত জানি না, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আরেকজন বলল, আমার স্ত্রী অসুস্থ ছিল, চিকিৎসার টাকা ছিল না। একদিন রাতে দরজায় একটি খাম পেলাম, ভেতরে 5,000 টাকা। আমি আজও জানি না কে দিয়েছিল। আলী আকবর বুঝলেন এই গ্রামে কেউ একজন গোপনে সাহায্য করে যাচ্ছে। একদিন রাতে তিনি জানলার পাশে বসে বই পড়ছিলেন। হঠাৎ দেখলেন দুজন বৃদ্ধ মানুষ একটি থলে হাতে নিয়ে হাঁটছেন। আলো কম, কিন্তু চাঁদের আলোয় চিনতে পারলেন এরা আব্দুল কাদের ও রহিমা। তারা একটি দরিদ্র বাড়ির দরজায় থলেটি রেখে চলে গেলেন। আলী আকবরের চোখ ভিজে গেল। তিনি বুঝতে পারলেন কারা এই গ্রামের অদৃশ্য ফেরেশতা। পরের দিন আলী আকবর আব্দুল কাদেরের কাছে গেলেন। তিনি কিছু বললেন না, কিন্তু মনে মনে একটি সিদ্ধান্ত নিলেন। জমির দলিল রেজিস্ট্রি করার দিন আলী আকবর বললেন, কাদের ভাই, আমি আপনার কাছে একটি উপহার দিতে চাই। আব্দুল কাদের অবাক হলেন। উপহার? কেন ভাই? আপনার সততা আমাকে মুগ্ধ করেছে, আর আপনার জমির পাশে আমার আরেকটি জমি আছে, আমি সেটি আপনাকে দিয়ে দিতে চাই। আলী আকবর বললেন, আল্লাহ গোপন দানকারীদের ভালোবাসেন, আর আল্লাহ তার প্রিয় বান্দাদের পুরস্কৃত করেন। আব্দুল কাদের ও রহিমা অবাক। না না, এটা আমরা নিতে পারব না। আলী আকবর হাসলেন। আপনারা যা করেছেন এই গ্রামের জন্য, তার তুলনায় এটা কিছুই না। আমি জানি আপনারা গোপনে দান করেন। আব্দুল কাদের ও রহিমা স্তব্ধ। তাদের গোপন কাজ কেউ জেনে গেছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এলো যখন গ্রামের মানুষ জানতে পারল কারা তাদের গোপন সাহায্যকারী। একদিন পুরো গ্রাম জড়ো হলো আব্দুল কাদেরের বাড়িতে। হামিদ কাঁদতে কাঁদতে বলল, আপনারা আমাকে বাঁচিয়েছেন। জোহরা বেগম বললেন, আপনাদের জন্যই আমার ছেলে আজ স্কুলে পড়ছে। একের পর এক মানুষ কৃতজ্ঞতা জানাতে লাগল। আব্দুল কাদের ও রহিমা শুধু মাথা নিচু করে রইলেন। তারা কখনো চাননি প্রশংসা, তারা শুধু চেয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি। রহিমা বললেন, আমাদের সন্তান ছিল না, কিন্তু আল্লাহ আমাদের পুরো গ্রামকে পরিবার করে দিয়েছেন। আজও সেই গ্রামে আব্দুল কাদের ও রহিমার কথা স্মরণ করা হয়। তাদের জীবন শিখিয়ে দেয় যে গোপনে দান করলে আল্লাহ তা শুধু ফিরিয়েই দেন না, বহু গুণে বৃদ্ধি করে দেন। তাদের কবরের পাশে আজও মানুষ দাঁড়িয়ে দোয়া করে, কারণ তারা ছিলেন এমন দুই আলোকবর্তিকা
যারা অন্ধকারে অন্যদের পথ দেখিয়েছিলেন। তোমরা যা গোপনে দান করো তা উত্তম। আল্লাহ তোমাদের ত্রুটি বিচ্যুতি মোচন করবেন। এই গল্প আমাদের শিখায় যে প্রকৃত মানবতা হল নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করা।